আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবার সকাল সকাল বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। তো আজকে আমি যেই কাজগুলি করব আজকে সারাদিন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব, একবারে সকাল থেকে রাত অবধি পর্যন্ত। আসলে এই কাজগুলি করার একটি উদ্দেশ্য নিজেকে বেকার মুক্ত থেকে প্রতিষ্ঠিত করা, বেকার যেন আমাকে থাকতে না হয়, বা আমি যেই কাজ করতেছি সেই কাজ যেন আমি ভালোভাবে বুঝতে পারি। আমার ওরকমভাবে কাজের এক্সপিরিয়েন্স ছিল না, যেহেতু এখন আমি চেষ্টা করতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে কিছু ফল কেনা হলো, এই ফলগুলি আজকে আমি আম কিনে বিক্রি করতে পেরেছি তারপর আনলাম। এটা আসলে এই সমস্ত আম বিক্রি প্রসেসগুলি আপনাদের দেখাতে পারতাম, কিন্তু ওই সময় ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, যার কারণে আমিও ভিডিও করি নাই। হয়তো আজকে না করছি, হয়তো পরবর্তীতে যেই সময়গুলি থাকবে ওই সময়তে সমস্ত কাজগুলি আপনাদেরকে করে দেখাবো। আজকে যেগুলো কিনছি এইগুলি কিনে বিক্রি করার চেষ্টা করব। আসলে পরিশ্রম করলে মানুষ কখনো না খেয়ে থাকে না, এটা হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ। আমি তো এর আগে যে ব্যবসা করতাম গ্রামে, আসলে ওইটাতে অনেক লস দেখাইছে, যার কারণে ব্যবসা আমার গুটাইতে একটা মানে ব্যবসা পুরো চাকরি চুকি গোল করে অফ করে রাখাইতে হয়েছে। তো এখন যেহেতু এই কাজটা শুরু করছি, জানি না কত দূরে গিয়ে নিয়ে যেতে পারি, তবে যে উদ্দেশ্যে পা রাখছি উদ্দেশ্যটা যাতে সফল হয় এই জন্য চেষ্টা করে যাব, প্রাণপণ চেষ্টা করে যাব। আসলে প্রত্যেকটা মানুষেরই উচিত কিছু না কিছু করা, এতে যত কষ্ট হয় হোক কিছু করলে সবচেয়ে ভালো হবে। আজকে আমি কিছু মালামাল কিনলাম। আসলে এই ফলগুলি যে কিনছি এটা কিন্তু পুঁজি বেশি লাগে নাই। ঢাকা শহরে আপনি অল্প পুঁজি দিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন, যদি আপনি একটু কোন জায়গায় পরিশ্রম করেন, কোন জায়গায় তাহলে আপনার জন্য কোনো কঠোর কোনো কিছুই না। তবে এই জায়গায় সবচেয়ে বেশি যেই সমস্যাগুলি আপনি ফেস করবেন, আপনার ধৈর্য যদি কম থাকে তাহলে আপনি সবচেয়ে বেশি ঝামেলায় পড়বেন। আপনি যদি একটু ধৈর্য ভালোভাবে ধরেন, ধৈর্য ধরে একটু সামনের দিকে আগাতে চেষ্টা করেন, সামনে অবশ্যই আগাতে পারবেন, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আপনি যদি একটু ধৈর্য ধরার চেষ্টা করেন তাহলে সবচেয়ে পারফেক্ট হবে, আপনি এভাবে এগিয়ে যান। তবে এখন আমি চেষ্টা করতেছি, আমি চেষ্টা করব যে যেই ভাই বোনেরা বেকার আছেন, বা বিশেষ করে এই ব্যবসায় আর কি, যেই ভাইরা বেকার আছেন তাদের জন্য কিছু একটা আইডিয়া দেওয়ার। আসলে এইভাবে আমি এখন থেকে কাজ করব। আপনারা যদি এভাবে কাজ করেন, অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এইভাবে। এই জায়গায় আমি যে কাজগুলি করছি এটাতে কিন্তু আহামরি নামমাত্র পুঁজি মাত্র, কারণ এখন বর্তমানে কিন্তু 10,000, 50,000, 1 লাখ টাকা কোনো পুঁজি না। সেই ক্ষেত্রে এই জায়গায় মাত্র 3 থেকে 5,000 টাকা হলে আপনি ব্যবসা শুরু করতে পারেন। যে কোনো একটা ছোট একটা চেষ্টা করেন, আপনি ক্ষুদ্র একটা চেষ্টা করেন, অবশ্যই ভালো কিছু হবে ভাই, অবশ্য ভালো কিছু হবে। যদি আপনি ক্ষুদ্র একটা চেষ্টা করেন তাহলে ভালো হবে। আপনারা যদি একটু পরিশ্রম করেন, পরিশ্রম করে একটু চেষ্টা করেন, হয়ে যাবে। আমি যেরকম আজকে যেরকম মাল কিনছি প্রায় আপনার 2640 টাকা, এর মাঝে ক্যারেটের খরচ আছে, ক্যারেট খরচ রাখা আছে। আসলে এই সমস্ত কিছু মিলজিল করে আমি মোটামুটি ভাবে দেখেছি, তো আমার ভালো একটা অ্যামাউন্ট রয়েছে। সারাদিনে যেই ভ্যান গাড়িটা দিয়েছিলাম সেটা জমা দেওয়ার পরে আমার প্রায় 700-800 টাকার মতো রয়েছে। তবে এইভাবে যদি কাজ করতে পারি তাহলে ভালো কিছু করা সম্ভব। আসলে ভাই ভালো কিছু করা, অনেক ভালো কিছু করা সম্ভব ভাই, যদি একটু চেষ্টা করি তাহলে ভালো কিছু করা সম্ভব হবে। আপনিও বেকার না থেকে, বাবা মার ঘাড়ে না বসে, ঘাড়ে না উঠে চেপে বসে আপনি একটু কাজ শুরু করেন, তাহলে এটা হয়ে যাবে ভাই। আমি এখন আছি এই যে ব্যবসা করতেছি, এটা হচ্ছে আমার প্রাথমিক পর্যায়ে। কারণ কি প্রাথমিক পর্যায়ে আমি বলতেছি জানেন, আমি যেহেতু বর্তমানে ঢাকা শহরে আসছি, ঢাকা শহরে আসার ফলে ওরকম ভাবে কোনো কাজ হয়তো আমার মিল করা হইতেছে না। আর যদি একটা ঢাকা শহরে আসি আমরা, নতুন যারা, তারা কিন্তু ঢাকার ভাও বা আবহাওয়া বুঝতে অনেকটা সময় লাগে। সেক্ষেত্রে আমি আইসায় আরেকজনের সাহায্য সহযোগিতা নিয়ে আমি কাজটা অলরেডি শুরু করে দিছি, এভাবে আমি কাজ করতেছি। তবে একটু সময় লাগবে, একটু সময় হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি যেই উদ্দেশ্যে আসছি, যে উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্যটা কিন্তু আমি পাইতেছি না ওই কাজ। তবে ওই কাজ না পাইলেও অন্যান্য কাজ দিয়ে আমি এখন চালিয়ে যেতেছি। আপনাদের নিয়ে আমি কাজ করব। আপনারা যারা কিছু করতেছেন না, বেকার আছেন, তাদের জন্য আমি কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করব। ওই সমস্ত পণ্যগুলি আমার ভিডিও করা আছে। আমি মাত্র আপাতত 3টা প্রোডাক্ট নিয়ে আসি। এই 3টা প্রোডাক্ট যদি কারো লাগে, প্রয়োজন হয়, আপনারা আমার থেকে পাইকারি নিতে পারবেন। আমার অন্য একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। যদি ওই পণ্য নিয়ে আপনারা ব্যবসা করতে চান তাহলে আপনারা ব্যবসা করতে পারবেন। আসলে পুঁজি, অল্প পুঁজিতেই ব্যবসাগুলি করা সম্ভব, যদি আপনি
ব্যবসা করার মন মানসিকতা নিয়ে থাকেন। আর যদি মন মানসিকতা না থাকে তাহলে আপনি ভাই ব্যবসা শুরু করেন না, কারণ ওই 2-4 হাজার টাকা যদি আপনি পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন, করতে পারেন আপনার জেলা শহরে। আপনার যদিও আরেকটা আছে, যেটা আপনি যদি দোকানদারি করেন, দেখা গেছে আপনি ছোটখাটো একটা ব্যবসা করেন, কিন্তু ব্যবসার পাশাপাশি আপনি এই পণ্যগুলি নিয়ে আপনি কাজ করতে পারেন। পণ্যগুলি নিয়ে কাজ করলে হয়তো ভালো কিছু হবে। আসলে এভাবে যদি আমরা প্রত্যেকেই কাজ করি, ভালো একটা কিছু করা সম্ভব। যেরকম আমরা 4-5 লাখ টাকা খরচ করে কিন্তু এখন বিদেশে যাই, প্রবাসে যাই। বর্তমানে এরকম একটা পরিস্থিতি হয়েছে, প্রায় 5-7 লাখ টাকার নিচে কোনো দেশে যাওয়া যায় না, মানে 5.5 লাখ টাকার নিচে আপনি কোথাও যাইতে পারবেন না, মানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি যেই জায়গায় যান সেই জায়গায় সিন্ডিকেট, প্রবাসে যাবেন সেখানে তুমুল সিন্ডিকেট। আসলে সিন্ডিকেটের কবলে আমরা দুর্দশাগ্রস্ত, আমরা সিন্ডিকেটের পুরা মানে বেড়াকলে পড়ে আছি, যার কারণে আমাদের দেশে বেকার সংস্থা কিন্তু বাইরে গেছে, বেকারদের কর্ম কমতেছে দিন দিন, প্রতিযোগিতা হইতেছে। আসলে এখন তুমুল প্রতিযোগী, এই প্রতিযোগীর মাঝে আপনাকে টিকে থাকতে হবে, আমাকে টিকে থাকতে হবে। এই টিকে থাকার লড়াইটা আমাকে ঢাকা শহরে এসে এখন করতে হইতেছে। এই টিকে থাকার লড়াইয়ের জন্য আমার অনেক পরিশ্রম করা লাগতেছে। এই যে দেখুন, আমি এখন আসছি, সারাদিন থাকার পরে আমার সাথে এক ভাই আসছে। আমার এই ভাই গেছে বাথরুমে, তো এই জায়গায় 10 টাকা লাগে প্রসাব করতে, দেখুন বাকিটা ইতিহাস।